নমস্কার, আমি অরিন্দম, একজন রেকি গ্র্যান্ডমাস্টার। আর আজকে সুন্দর একটা মায়ের পাঠ, যেটা পড়লে বা যেটা শুনলে আপনাদের মন তো ভালো হবেই, কিন্তু একটা দৃঢ় বিশ্বাস হবে মায়ের শক্তির ওপর। মাকে আমরা কৃপাবশত পেয়েছি, এই কনভিকশনটা আরও দৃঢ় হবে। ছোট্ট গল্প। বেলুড় মঠে এক প্রাচীন সাধুর সঙ্গে কথা হচ্ছিল এক ভক্তের। ভক্তটি চিরকুমার, কৈশোর শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে যুক্ত, দীক্ষিত, নানাভাবে শ্রী শ্রী ঠাকুর, সংঘ এবং সাধুদের সেবা করে এসেছেন। কলকাতার একটা বিশিষ্ট পরিবারের সন্তান। কথায় কথায় ভক্তটি বললেন ওই সাধুকে, আর মহারাজ কিছুই তো হলো না। একটু গম্ভীর হয়ে গেলেন সাধুটি। তিনি বললেন, এমন কথা মনেও আনবে না। একটা জিনিস সবসময় মনে রাখবে, অন্য অনেক জায়গায়, অর্থাৎ শ্রী রামকৃষ্ণ সংঘের বাইরে অনেক সাধু আছেন, তাদের মধ্যে কেউ কেউ খুবই বড়, কিন্তু তারা কেউ সাক্ষাৎ জগৎ জননী কৃপা লাভ করেননি, যা তোমার গুরুদেব লাভ করেছেন। যা পেয়েছ তা ধরে পড়ে থেকো, যা পেয়েছ তা ধরে পড়ে থেকো। এটা দারুণ আশ্বাস যে আমরা মায়ের কৃপা পেয়েছি। এবং পরে এই ভক্তটি সজল নেত্রে এই ঘটনা উল্লেখ করেছেন এবং বলেছেন, জানেন মহারাজ এই কথায় সেদিন থেকে একটু নতুন করে মাকে ভালোবাসতে শিখলাম। আর এই ভাবটাই হৃদয়ে বদ্ধমূল এলো যে মা সাক্ষাৎ জগৎ জননী। আজকের আমরা যে মায়ের কৃপা পেরেছি, আমরা যে মায়ের কথা শুনছি, মায়ের কথা বলতে পারছি, মা ডাকটা নিতে পারছি, মায়ের কাছে যেতে পারছি, এটা মায়ের কৃপা ছাড়া হয় না। মা আমাদের সাক্ষাৎ জগৎ জননী। তাই যখনই মনে মাঝে মাঝে একটা চিন্তা তো আসেই, কিছুই তো হলো না, তখন দৃঢ়ভাবে আমাদের একটা কথা এইভাবেই ভাবতে হবে যে আমরা কিন্তু মায়ের কৃপা পেয়েছি, যেখানে অনেকে সেই কৃপা পায়নি। তাই মা আমাদের সাক্ষাৎ জগৎ জননী। যা পেয়েছি তা ধরে যেন পড়ে থাকি। একটা খবর, আমি প্রত্যেক মাসে 2 বার করে মায়ের পাঠ করছি। সেখানে শুধু আমাদের মা শারদা নন, আরও মা আছেন, তাদের বিভিন্ন ঘটনা পরম্পরা নিয়ে আলোচনা হবে। আপনারা যদি ইন্টারেস্টেড হন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। মায়ের পাঠ শোনার ব্যাপারে আমি আপনাদের বিস্তারিত জানাবো। ততক্ষণ আবার দেখা হবে। খুব খুব ভালো থাকবেন। জয় মা, জয় ঠাকুর।